শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব? আজমপুর কবরস্থানে কবর 2 বছর পর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়, এবার শরীয়তের বিধান জানাবেন। জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা? নারীদের পরচুলা লাগানো হারাম, পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে? নামাজ কাজা আদায় করতে কি ইকামত দিতে হবে? অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা, তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে? প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। খন্দকার আবু বাকার, আপনি লিখেছেন, জাদু করে মেয়ে বিয়ে দিলে তারপর স্বামী জানতে পারলে কি তাকে তালাক দিতে পারবে? তালাক আল্লাহ তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় তালাক, বৈধ বিষয়। যার কারণে একান্ত অন্য উপায় না হলে তালাকের পথে হাঁটা উচিত না। একেবারে নিরুপায় কোনো উপায় যদি না থাকে তখন শুধুমাত্র তালাকের পথে হাঁটা উচিত। গুনাহগার বান্দি আইডি থেকে আপনি লিখেছেন, বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই, সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। আমি সবসময় বিপদে থাকি, কিভাবে বুঝবো কোনটা আল্লাহর পরীক্ষার কোনটা আল্লাহর আযাব? সাধারণ বিপদই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে, আবার আমাদের কোনো অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তিও হতে পারে। তো এটা নিরূপণ করা জরুরি না। আপনি সবসময় যে কোনো বিপদে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এতে গুনাহ মাফের সম্ভাবনা যেমন তৈরি হবে, বিপদ থেকে মুক্তি লাভের রাস্তাও আপনার জন্য সুগম হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অভাবনীয় পথ আবিষ্কার করে দেন। জুবাইর লিখেছেন, নামাজ কাজা আদায় করতে কি ইকামত দিতে হবে? একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন, এটাই হলো সুন্নাহ। ফিরোজ আহমদ লিখেছেন, অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা, তাহলে কাপড় পাল্টে আবার অজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে? অজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাক কি আছে, তাহলে আপনি এর সাথে আপনার অজু দোহরানোর কোনো সম্পর্ক নেই। কারণ কাপড়ে নাপাক থাকলে অজু হওয়া না হওয়াতে কোনো সম্পর্ক নেই। অজু করার পর কাপড়ে নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে নামাজ পড়বেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। তাসনিমা লিখেছেন, নারীদের পরচুলা লাগানো হারাম, পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে? সবার জন্য একই বিধান ক্ষেত্রে প্রযোজ্য। আমরা শরিয়ার বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান, বিশেষ করে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন, বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো নাজায়েজ এবং গুনাহ। মাসুদ লিখেছেন, কেউ যদি রাতে শোয়ার আগে সূরা কাফরুন পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তাকে শিরকের পাপ থেকে বাঁচাবেন। আমার প্রশ্ন হলো, এখানে কি ছোট বড় সকল প্রকার শিরকের কথা বলা হয়েছে? আল্লাহ কি তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই পাপ থেকে বাঁচিয়ে রাখবেন যদি সে আমলটা করেন? সূরা কাফরুন পাঠ করে শোয়ার কথা হাদিসে রয়েছে, সেটা আমরা চেষ্টা করব। বাট এটা পড়লেই আল্লাহ তাআলা আপনাকে অটোমেটিক সকল শিরক থেকে বাঁচিয়ে রাখবেন, ব্যাপারটা সেরকম সব ক্ষেত্রে নয়। বরং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার চেষ্টাও সেখানে থাকতে হবে যাতে করে শিরক থেকে আপনি বেঁচে থাকতে পারেন। পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি নাজায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। আরমান হাসান, আপনি লিখেছেন, মসজিদে দ্বিতীয় জামাতের বিধান কি? যদি মসজিদ, রাস্তাঘাট, স্টেশন বা পাবলিক প্লেসে এমন কোনো জায়গা হয় যেখানে প্রচুর মানুষ হয়, ছোট নামাজের জায়গা আছে, সেখানে সব মানুষ একসাথে জামাত করার সুযোগ থাকে না, তাহলে সেখানে বারবার জামাত হওয়াতে দোষের কিছু নেই। কিন্তু নিয়মতান্ত্রিক যে মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে মূলত জামাত একটাই হতে হবে। কারণ একাধিক জামাত যদি সেখানে নিয়মই রাখা হয় যে আধা ঘন্টা পরপর জামাত হবে, তো স্টেশনের বা আপনার ফেরিঘাট ইত্যাদি পাবলিক প্লেসের যে মসজিদগুলো থাকে সেগুলোতে হিউজ মানুষের গ্যাদারিং এবং এক জামাতের সবাই নামাজ পড়তে পারেন না, সেগুলোর কথা ভিন্ন। কিন্তু নিয়মতান্ত্রিক মহল্লার যে মসজিদগুলো থাকে এগুলো তো একটা জামাতেই সব মানুষের জামাতে নামাজের শরিক হওয়ার সুযোগ রয়েছে। সেখানে হয়তো কেউ আসতে পারেন না বা কারো দেরি হয়ে যায়, সেটার কারণে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় আরেকটা জামাত প্রতিষ্ঠা করা অনুচিত এবং নাজায়েজ। কারণ এটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে জামাতের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়ে যায়।
তারপরে যদি এক দুজনের জামাত ছুটে যায়, তারা মসজিদের বারান্দায় বা মসজিদের পেছনে কোথাও তারা যদি জামাতের নামাজ পড়ে নেন, ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। ফোকাহ হানাফ মৌলিকভাবে দ্বিতীয় জামাতকে মাকরুহ বলেন। নুসরাত জাহান মাহিলা, আপনি লিখেছেন, আমার হাজবেন্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে, এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজবেন্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষায় অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সেবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ইমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন, তিনি ডাবল গুনাহ করছেন। একে তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো, আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন, এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন, এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন, শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া, রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, শেষ পর্যন্ত এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী, যদিও আরব উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। হজ ফরজ হওয়ার পর ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? হজ ফরজ হওয়ার পর তৎক্ষণাৎ হজ আদায় করা উচিত, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। যদি তৎক্ষণাৎ না করে বিলম্ব করে, তাহলে গুনাহগার হবে মানুষ। যদিও বিলম্ব করে পরে হজ করে ফেললে সেই গুনাহটা উইথড্র হয়ে যাবে। তারপরেও হজ ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'জ্জালুল হজ, তোমরা হজ দ্রুততার সাথে করো, অর্থাৎ বিলম্ব করবে না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারুদুল্লাহ, কারণ তোমাদের কেউ জানে না তার জন্য কি অপেক্ষা করছে বা কিসের মুখোমুখি সে হবে। মুসনাদ আহমদে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের আলোকে বোঝা যায় যে হজ আমাদের দ্রুততার সাথে করা উচিত। স্বাস্থ্য উপদেষ্টা পিতৃত্বকালীন ছুটি চালু করার সম্ভাবনার কথা জানিয়েছেন, আদতে এর প্রয়োজন আছে বলে মনে করেন কিনা, আর এটি শরীয়ত সম্মত কিনা? মাতৃত্বকালীন ছুটি থাকে, খুব যৌক্তিক। ঠিক একইভাবে পিতৃত্বকালীন একটা ছুটি থাকাটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। সেটা হতে পারে 2-4-5 দিন, কিন্তু সন্তান হওয়ার পর একজন পিতার কিছু ব্যস্ততা থাকে, নিশ্চয়ই সেই ব্যস্ততার জন্য তাকে একটা ছুটি দেওয়াটা আমার কাছে অন্যায্য মনে হয় না। শাহিনুর আক্তার, আপনি লিখেছেন, আজমপুর কবরস্থানে কবর 2 বছর পর পর ভেঙে ফেলা হয়, তার উপর নতুন কবর দেওয়া হয়, এবারে শরীয়তের বিধান জানাবেন। কবর 2 বছর পর পর যদি ভেঙে ফেলা হয়, তাতে মৌলিকভাবে সেখানে যদি আরেকটা কবর দেওয়া হয়, তাহলে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি মৃত ব্যক্তির লাশ মাটির সাথে মিশে গিয়ে থাকে। আর যদি হাড় মাংস বাকি থাকে, তাহলে সেটা করা অনুচিত।